এই যে ত্যাগ শিকার 15 বছর ধরে যে আপনার অত্যাচার অন্যায় কারাবরণ আমি অনেককে চিনি এখানে। আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন, বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন। এর মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসদের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে, সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ সে কোয়েলির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে, অর্থাৎ জেলখানা যা বলা হয় ঝাড়ু দফা। এখানে সে আছে, তো তার নাম হচ্ছে বুরহান। তো সে একা নয়, এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কোয়েলির পোশাক পরে আমি অনেককে চিনি এখানে যারা সেদিন কারাগারে বরণ করেছেন। এদের ত্যাগ, এদের তিতিক্ষা, এটা এই জাতির একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে, অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয়, অর্থাৎ আমরা যেন সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি। মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, অর্থাৎ ভোটের সময় আমরা নিরপেক্ষ সরকার চাই, তাই না? কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি, জোর করে নিয়ে যাওয়া, এই সমস্তগুলো হতো না। সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান, এই দাবিতেই আমরা আন্দোলন করেছি। তো সেই ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকে। ওই ভোটের সময় আপনাদের এখানে 1টা-3টা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি, তাই না? বলে দিয়েছে ভাই তোর আসার দরকার নাই, ভোট দিয়ে দিচ্ছি। মেয়র ইলেকশনের সময় আমি দেখছি একই অবস্থা চলেছে, তাই না? তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি, ভোট দিতে পারেননি। আমরা সেই ভোটের ব্যবস্থাটাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবে। সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন। আমাদের সেটাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে, আইনের মধ্যে যা আছে, নিয়মকানুন যা আছে, সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে। রাষ্ট্র চলবে নিয়মিত, সেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের মর্যাদাবোধ থাকবে, মূল্যবোধ থাকবে, একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে, জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে নিয়েছে, তাই না? আপনাদের এই এলাকায় আমার 4 নম্বর সেক্টরে থাকতাম, ওখানে তুষার নামে ছেলে, সে ডিশের ব্যবসা করত, আমার কেবলের কানেকশন সেই দিয়েছিল। তো এই আপনার নতুন এমপি ইলেকশন হলো, আপনাদের বাই ইলেকশন, সেইখানে হওয়ার পরে একদিন সে বাসায় এসছে, এসে আমি বললাম কি খবর, তোর ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো আমার নাই। কেন? যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে ডেকে নিয়ে বলেছে অনেকদিন ব্যবসা করেছে, আমার ব্যবসা করবো আমরা, এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধেই, এইসব ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা যদি আবার ওইটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে, দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন, বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না, আইন ভঙ্গ করবেন না, অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে?
আপনি ওকে ধমকাবেন, ওরা ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইন ওভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি ওই জায়গাটা তৈরি করার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এই জন্যে যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন। দুঃখিত, আন্দোলন সংগ্রামে, আর যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে তারপরেও তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায়। ঘর ভেঙে গেছে, এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয়, এই কথাই তিনি চিন্তা করছেন। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেই সময় তিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে। এটা একটা বিরল ঘটনা। আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা। তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত 13 তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে, যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়ক চিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শক্তির কথা চিন্তা করে, কোন বিভেদ বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন, পছন্দ করছেন? তাহলে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে। সেই সঙ্গে ইউনূস সাহেবকে একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় না, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা, তিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব, ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না, আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে 13 মাস 14 মাস 26 মাস। আমার এখানে অনেক ভাই বসে আছে যাদের সাজা হয়েছে, কথা বলেন আজকাল কি হয়েছে না, সাজা হয়েছে কিনা? সাজা হয়েছে, অনেকের সাজা হয়েছে। এইটা একটা সব জায়গায়
বড় বড় নেতাদের সাজা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে। ভাই ওই বক্তব্য করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই, কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.